এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি চিনিমিনি ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে হচ্ছে হেয়ার কেয়ার রুটিন। এই গরমের মধ্যে কিভাবে নিজের হেয়ারটাকে মেনটেন করবে, কি পারপাসের জন্য, কিরকম স্ক্যাল্পের জন্য আজকে কি ইউজ করবে, সেই হোমমেড রেমেডিস তোমাদের সাথে শেয়ার করব। বিকজ গরমের মধ্যে কি হয় না, তোমার অনেকেরই আছে দেখবে স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ইচিং হয় বা স্ক্যাল্পটা প্রচুর পরিমাণে অয়েলি হয়ে যাচ্ছে। আজকে শ্যাম্পু করছো তো কালকে অয়েলি হয়ে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে স্টিকি হচ্ছে স্ক্যাল্প, হেয়ার ফল বেড়ে গেছে, প্রচন্ড পরিমাণে হেয়ারটা ড্রাই হয়ে যাচ্ছে, স্ক্যাল্প ড্রাই হচ্ছে, কি স্ক্যাল্প অয়েলি থাকছে তো লেন্থটা ড্রাই হয়ে যাচ্ছে। তো আজকের রেমেডিসটা তাদের জন্য। বাড়িতে এই রেমেডিসটা যদি ট্রাই করো তো অবভিয়াসলি খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো তোমাদেরকে চটপট করে দেখিয়ে দিই আজকে কি ইউজ করবে। ওকে, ফার্স্ট আমি নিয়ে নিয়েছি হচ্ছে হিবিস্কাস ফ্লাওয়ার, যেটা জবা ফুল, দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ জবা। এই জবা ফুলগুলোকে আমি ইউজ করব আজকে হেয়ারের রেমেডিজে। আগে মিক্সিতে পেস্ট করে নেব, পেস্ট একটা থিক পেস্ট বানিয়ে নেব। তো চলো আগে মিক্সিতে পেস্ট করে। তো আমি মিক্সিটার মধ্যে পেস্ট করে নিয়েছি, পেস্ট হয়ে গেছে। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে এবার আমি কি কি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই চটপট করে। খুব সুন্দর একটা থিক স্মুথ পেস্ট হয়ে গেছে, মধ্যে ঢেলে নেব। দেখতে পাচ্ছ আমার হেয়ারের জন্য সাফিসিয়েন্ট এটা। যার যেরকম হেয়ারের লেন্থ আছে সেরকম ভাবে একটা আইডিয়া করে নেবে। স্মুথ পেস্ট, মানে এটা না ভীষণ ভাবে সিল্কি করে হেয়ারটাকে, ভীষণ শাইন করে। যাদের একদম হেয়ারটা দেখতে বাজে হয়ে গেছে, মানে ধরো একদম মানে হেয়ারে কোনো জেল্লা নেই, সৌন্দর্য নেই, তাদের তো বলো অবশ্যই এটা ট্রাই করো। আর আমি জবা ফুলটার মধ্যে অ্যাড করব হচ্ছে গিয়ে টক দই। একটু ভালো কোয়ালিটির টক দই নিয়ে নেবে, টক দইটা অ্যাড করব আমি। আমি 3 টেবিল স্পুন মতো টক দই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ টক দইটা। এটাকে এবার ভালো করে মিক্সড করব, খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে এটার সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে একদম অন্যরকম দইটা দেওয়ার পরে। তো এটাকে এবার হেয়ারে অ্যাপ্লাই করবো। হেয়ার প্যাকটা ইউজ করার আগে সবার প্রথমে যেটা করবে, এরকম একটা উডেন কোম নিয়ে নেবে। উডেন কোম দিয়ে পরে লেন্থ থেকে স্ক্যাল্প ভালো করে ব্রাশ করে নেবে, যাতে হেয়ারে যদি কোনো নোংরা ময়লা কিছু থেকে থাকে সেগুলোকে ভালো করে বের করে দেবে। অ্যান্ড 2-4টে যদি হেয়ার ফলও হয়ে থাকে তো সেই হেয়ারটাকেও বের করে দিয়ে না হেয়ারটা পুরো স্ট্রেট হয়ে যাবে। তো তার উপরে কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করাটা খুব দরকার। তুমি যদি মানে তোমার হেয়ারে অলরেডি জট পড়ে রয়েছে, চুলের জটটা ছাড়িয়ে তবেই তারপরে কিন্তু যে কোনো প্যাক বলো হেয়ার অয়েল বলো তখন কিন্তু হেয়ারে ইউজ করতে হয়। তো দেখো অলরেডি আমার হেয়ারটা একদম পুরো জটফট একদম পুরো ক্লিন হয়ে গেছে সবটা। আর দেখতেই পাচ্ছ লেন্থটা আমার কতটা পরিমাণে ড্রাই ফিল হচ্ছে। তো এই কারণের জন্য আমি এই প্যাকটা ইউজ করব, আরো তোমাদেরকে দেখাবো, যাতে চুলটা একদম সিল্কি শাইনও হয়ে যায় আর তার সাথে প্যাকটার খুব ভালো কাজ হয়। তো এই প্যাকটা স্ক্যাল্প থেকে লেন্থ অব্দি ঠিক এইভাবে অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাই করে পরে 20 থেকে 30 মিনিটস ম্যাক্সিমাম রাখবে তুমি। স্ক্যাল্পে যখন এটা অ্যাপ্লাই করবে তখন তুমি নিজে ফিল করতে পারবে কতটা ঠান্ডা একটা ফিল হচ্ছে। স্ক্যাল্পটা এতটাই ঠান্ডা একটা কুলিং এফেক্ট দেবে। হিবিস্কাস কিন্তু একটা হেয়ারের একটা পুষ্টি বলতে পারো, খাবার বলতে পারো, যেটা তুমি অ্যাপ্লাই করলে তোমার হেয়ার গ্রোথ কিন্তু নতুন হবে নিয়মিত যদি এটা ইউজ করতে পারো। তার সাথে যেটা হবে, তোমার চুলটাকে তো শাইন তো করছেই, একটা সিল্কি এফেক্ট তো দিচ্ছেই। তার সাথে যদি খুব অল্প বয়সে যাদের পাকা চুল এসে গেছে তো সেই পাকা চুল কিন্তু কন্ট্রোল কর। তার সাথে তোমার জবা ফুলে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড রয়েছে, ভিটামিন সি আছে, যেটা চুলের হেয়ার গ্রোথ তো তোমার বাড়াবেই, তার সাথে সাথে কিন্তু তোমার হেয়ারের ফলিকলস গুলোকে ভীষণভাবে স্ট্রং করবে। সেক্ষেত্রে কি হবে না, তোমার হেয়ার ফল কিন্তু ভীষণভাবে কন্ট্রোল হয়ে যাবে। যদি অতিরিক্ত হেয়ার ফল হয়ে থাকে তাহলে এখন থেকেই বলবো এই রেমেডিসটা ট্রাই করতে থাকো, ভীষণ ভালো বেনিফিট পাবে। আর তার সাথে টক দই কিন্তু ভীষণভাবে ময়শ্চারাইজারের কাজ করে। যদি হেয়ার প্রচুর পরিমাণে ড্রাই হয়ে থাকে তো ভীষণভাবে কন্ডিশনিং করবে, ময়শ্চারাইজ করবে। টক দইয়ে কিন্তু তোমার মাথার যে স্কিন রয়েছে না, স্কিনের কিন্তু পিএইচ ব্যালেন্সটা কিন্তু খুব ভালো মেনটেন থাকে। প্যাকটা যখন ইউজ করবে অবশ্যই করে বলবো খুব হালকা হাতে কিন্তু অ্যাপ্লাই করবে, বেশি প্রেশার দেবে না। আর হেয়ার খুব হালকা হাতে এটাকে অ্যাপ্লাই করবে, যেরকমভাবে আমি অ্যাপ্লাই করছি। সেকশন বানিয়ে বানিয়ে এরকমভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে পুরো চুলটা কাভার হবে,
ভালোভাবে। হেয়ারটায় পুরোভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার ঠিক এরকমভাবে একটা খোপা বানিয়ে পরে একটা ক্লিপটাকে আটকে রাখবে 30 মিনিটসের জন্য। তো এটাকে পুরো ছেড়ে দেবো। 30 মিনিটস পর এটাকে ওয়ার্ম ওয়াটারে আমি ওয়াশ করে নেব, আর দেন একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করব। 30 মিনিটস হয়ে গেছে। এবার হেয়ারটাকে কি শ্যাম্পু ইউজ করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার হেয়ারটাকে ওয়াশ করব, নেক্সট প্রসিডিওরগুলো তোমরা একটু দেখে নাও। এখানে আমি বেছে নিয়েছি লরিয়াল প্যারিসের হাইলোরন পিওর শ্যাম্পুটা, 72 আওয়ার্স পিউরিফাইং শ্যাম্পু, যেটা স্যালিসিলিক হাইলোরনিক অ্যাসিড রয়েছে এর মধ্যে, রিমুভ করবে স্ক্যাল্পের অয়েল ইমপিউরিটি, হাইড্রেট করবে লেন্থটাকে। তো শ্যাম্পুটা দেখো একবার কতটা ক্লিন, একদম কাচের মতো দেখতে, আর খুব সুন্দর একটা মাইল্ড ফ্রেগনেন্স রয়েছে এর মধ্যে, আর খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করি। যখন ফার্স্টে আমি ওয়াশ করছি, হাতটা যেন পুরো হেয়ার থেকে নেমে আসছে, এতটাই সফট হয়ে গেছে হেয়ারটা, পুরো সিল্কি একদম, হাতটা পুরো নেমে আসছে। তো ভালো করে আমি হেয়ারটাকে আগে ওয়াশ করে নেব, দেন আমি শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করব। লরিয়ালের এই শ্যাম্পুটার তো আমি সিরিয়াসলি ফ্যান হয়ে গেছি। তোমরাও চাইলে ট্রাই করতে পারো শ্যাম্পুটা খুব সুন্দর, আমি ফার্স্ট টাইম নিয়েছি। তো ভীষণ মাইল্ড, খুব ভালো লাগছে শ্যাম্পুটা ইউজ করে। পরে একটা মাইল্ড ফ্রেগনেন্স রয়েছে। তো এরকম মাইল্ড শ্যাম্পুই দরকার হয়। আর তার সাথে ইউজ করবে অবশ্যই পারলে বাড়িতে এরকম স্ক্যাল্প ব্রাশ, যেটা ইউজ করলে কি হবে না, তোমার অনেক সময় কি হয় না, আমাদের হাত হয়তো স্ক্যাল্পের সব জায়গায় গিয়ে পৌঁছায় না। তো এই ব্রাশের মাধ্যমে যদি তুমি হালকাভাবে রাব করো, তো সেক্ষেত্রে কি হবে না, তোমার বাকি যত নোংরা বা ড্যান্ড্রাফ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বের করে দেবে খুব সুন্দরভাবে। আর ব্রাশটা কিন্তু ভীষণই সফট হয়, হার্ড ব্রাশ নয় একদমই। তো এইরকম ধরনের একটা ব্রাশ ইউজ করে দেখতে পারো। এটা গাবের ব্রাশ আছে, আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, আর রয়েছে লিঙ্কও দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। আমি যখনই যে প্রোডাক্টটা ইউজ করি সেগুলো লিঙ্ক আমি সব ডেসক্রিপশনে দিয়ে দিই, তো অবশ্যই করে একটু চেক করে নিও তোমরা। হেয়ারটাকে এবার ভালো করে আমি ওয়াশ করে নেব। তোমরা চাইলে পরে আফটার ওয়াশ কন্ডিশনার ইউজ করতেও পারো, আবার নাও করতে পারো। তো হেয়ার ওয়াশটা হয়ে গেছে, দেখো কতটা শাইন করছে। একবার ইউজ করাতে হেয়ার যে এত সুন্দর হতে পারে, দেখো কতটা শাইন করছে। ইভেন আমি হেয়ারটায় যখন হাত দিচ্ছি, একদম সফট একটা বাউন্সি হেয়ার হয়ে গেছে। মানে আমার যে হেয়ারটা এতটা পরিমাণে ড্রাই ছিল, ড্রাইনেসটাই ফিল হচ্ছে না একদম। এত শাইন করছে, আমি জানি না তোমাদেরকে কতটা ভালো করে আমি দেখাতে পারছি। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ওয়েট হেয়ারের সেরামটা ম্যান্ডেট। যেরকম স্কিনেতে আমরা সানস্ক্রিন ইউজ করি সান প্রোটেকশনের জন্য, তো হেয়ারের জন্য এটা খুব দরকার। তো আমি এখানে তোমাদের কাছে যেরকমই সেরাম আছে, যাই আছে, সেটা ওয়েট হেয়ারে অ্যাপ্লাই করে নেবে। হেয়ারটা আমার ভীষণভাবে ড্রাই ছিল, কারণ মাঝের মধ্যে যেহেতু একটু আয়রন ফায়রন তো করতে হয়, হেয়ার তো বেরোনোর জন্য স্টাইল ফাইল কিছু করতে হয়, অনেক কিছু হিট ফিট তো একটু লাগেই। তো সেটাকে থেকে দেখো, স্টাইল তো করতেই হবে, সেটার থেকে তোমাকে তোমার চুলটাকেও বাঁচিয়ে রাখতে হবে। তো এমনি যদি হোম রেমেডিস গুলো যদি নিয়মিত করে মেনটেন করতে থাকো, তাহলে কিন্তু আমি বলবো যে ভীষণ ভালো বেনিফিট পাবে। মাসে যদি 2বার করেও করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট হবে। বাড়িতে কারো জবা ফুল গাছ রয়েছে, বা মার্কেট থেকে, আমি যেমন মার্কেট থেকে জবা ফুলটা নিয়ে এসেছিলাম, তো চেষ্টা করবে টাটকা জবা দিয়ে বানানোর, মানে যেটা একদম ভীষণ টাটকা জবা, মানে ওই পচে গেছে অনেক দিনের বাসি বা কিছু, এগুলোকে না ইউজ করার। তো টাটকা জিনিস দিয়ে যদি এই এই রেমেডিসটা করতে পারো, নিজেরাই দেখো রেজাল্ট বুঝতেই পারছো। হাত আমার পুরো নেমে যাচ্ছে হেয়ার থেকে, আমি নিজে ফিল করছি এই রেমেডিসটা ইউজ করে। তোমরাও এই রেমেডিসটা ইউজ করো আর বেনিফিটটা নিজেরা বাড়িতে বসে নাও। আর একটা জিনিস বলবো, যাদের ধরো অ্যালার্জিটিক ইস্যু আছে বা কিছু, অবশ্যই বলবো আগে প্যাচ টেস্ট করে নেবে, তারপরে ইউজ করবে। অনেক সময় হয় না, অনেকের রেমেডিস শ্যুট নাও করতে পারে, তার জন্য আমি অবশ্যই বলি আগে হাতের কোনো পজিশনে অ্যাপ্লাই করে দেখে নেবে কোনো ইরিটেশন বা কোনো র্যাশ কিছু হচ্ছে কিনা, দেন তারপরে অ্যাপ্লাই করবে। আশা করি এটা হোম রেমেডিস তো সবারই শ্যুট করে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কি করতে হবে, চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই পাশে থেকো, যাতে তোমাদেরকে আরো আরো নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। হোম রেমেডিস বলো, আরো আদার প্রোডাক্ট নিয়ে পরে আমি যেই ধরনের ভিডিও আমি বানাই, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। সো তোমরা সবাই খুব ভালো থেকো। ওকে, বাই, আই লাভ ইউ।